দেশি অর্থাৎ রাশিয়ান, ইউরোপিয়ান, কানাডিয়ান, আমেরিকান প্রচুর লোকজন এখানে থাকে দিনের বেলা। তো এখন বললামই একটু আগে বৃষ্টি হয়েছিল, প্রচুর বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টির জন্য লোকজন সবাই হয়তো বা চলে গেছিলো। তো এখন বৃষ্টি মাত্র শেষ হয়েছে। আর আমি একদম বিচ রুটের পাশে আমি থাকি, তার জন্য আমি বের হইলাম একটু ভিডিও করার জন্য। এই এরিয়াটা এখন ভিডিও করব, তারপরে অন্য অন্য সাইড ভিডিও করব। আশা করি আপনাদের ভালো লাগবে, ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। এখানে দেখতে পারেন দু একজন লোক আছে, এগুলা যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে থাইল্যান্ডের লোকাল পিপল, বিদেশি পর্যটক একজনও নাই এখানে বর্তমানে। দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া শহরের মেইন যে পাতায়া সৈকত, সেই পাতায়া সৈকত। আমি যেই জায়গাটা আছি তার চাইতে 2-3 মিনিট বা 5 মিনিট হাঁটলে আমি পাবো পাতায়া যে মেইনলি যে ওয়াকিং স্ট্রিট, যেটা সারা রাত্র জমজমাট থাকে, নাইট লাইফ হয়। সেই ওয়াকিং স্ট্রিট হচ্ছে এখান থেকে মাত্র 3 বা 4 মিনিটের রাস্তা। আর আমার ঠিক একদম সোজাসুজি হচ্ছে পাতায়া সাইনটা একটু পর আপনাদেরকে জুম করে দেখাবো। আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এদিকে আশেপাশে কেমন লোকজন কি আছে না আছে। আর ওই যে সমুদ্র সৈকতে অসংখ্য ছোট বড় জাহাজ বা স্পিড বোট এইসব দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে পর্যটকদের জন্য ব্যবহার করা হয় আর কি, যেহেতু এখন পর্যটক নাই, এই মুহূর্তে পর্যটক একেবারেই নাই। ওয়েদার ভালো হইলে মানে আসলে যে এখানে পর্যটকগুলো আসে রৌদ্রের সময়, হ্যাঁ, যেহেতু এখানকার পর্যটক হচ্ছে ইউরোপিয়ান বা আমেরিকান বা রাশিয়ান, তারা তো মূলত হচ্ছে শীতের দেশ, তারা আসে এখানে রৌদ্রের জন্য। যেহেতু এখন রৌদ্র নাই সেহেতু তারা এখন নাই, আবার যখন রৌদ্র উঠবে তখন তারা আসবে এই জায়গায়। দর্শক, এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন যে ছেলে মেয়ে, তারা হচ্ছে গিয়া এই থাইল্যান্ডের লোকাল। হ্যাঁ, লোকাল মানুষগুলো আপনারা দেখলেই চিনতে পারবেন থাইল্যান্ডের লোকাল মানুষ। থাইল্যান্ডের মানুষগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের মতো একটু খাটো বা বেটে এরকম। আর ইউরোপ আমেরিকান মানুষগুলো হচ্ছে লম্বা লম্বা এবং ফর্সা। আর তারা থাইল্যান্ডের মানুষ ফর্সা, তো আমাদের কাছাকাছি আর কি। দর্শক, আমি একদম সমুদ্রের পার ঘেঁষে হাঁটতেছি। দেখতে পাচ্ছেন যে ছেলে মেয়েগুলা, তারা আমার ক্যামেরা দেখে হাই হ্যালো দিচ্ছে। থাইল্যান্ডের মানুষ কিন্তু অত্যন্ত ভদ্র, অত্যন্ত অমায়িক। তারা ট্যুরিস্টদেরকে খুবই মূল্যায়ন করে, ট্যুরিস্টদের সঙ্গে খুবই আন্তরিকতা দেখায় বা খুব ভালো ব্যবহার করে আর কি। কিছু কিছু দেশ আছে যেমন আফ্রিকাতে কিছু দেশ আছে ট্যুরিস্টদেরকে খুবই হয়রানি করে, কিন্তু থাইল্যান্ডে কিন্তু ওরকম না। থাইল্যান্ডে হচ্ছে যেহেতু টুরিস্ট ভিত্তিক কান্ট্রি, অর্থাৎ 50% বা 60% ইনকাম ওই ট্যুরিস্টদেরকে দিয়েই, তার জন্য ট্যুরিস্টদেরকে তারা খুবই আন্তরিকতার সাথে কথা বলে। তো এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই কিন্তু এই দেশের লোকাল। দর্শক, থাইল্যান্ডের মোট জনসংখ্যা হচ্ছে 7 কোটির মতো। তো তার মধ্যে 3 বা 4 লক্ষর মতো বসবাস করে এই পাতায়া শহরে। অর্থাৎ থাইল্যান্ডের যে ব্যাংকক শহরের লোকজন বসবাস করে প্রায় 2.25 কোটি। কারণ এই থাইল্যান্ডের মোট জনসংখ্যার 4 ভাগের 1 ভাগ জনসংখ্যায় বসবাস করে থাইল্যান্ডের ব্যাংকক শহরের পরে কিন্তু জমজমাট হচ্ছে গিয়ে পাতায়া শহরটা হচ্ছে বন্দর শহর, মানে সমুদ্র সৈকত। যারা পছন্দ করে তারা পাতায়া শহরে চলে আসে। তো এই পাতায়া শহরে প্রায় 3-4 লক্ষ লোকাল জনসংখ্যা বসবাস করে, কিন্তু পাতায়াতে কিন্তু লোকাল জনসংখ্যার চাইতে টুরিস্ট জনসংখ্যা বেশি, বা অনেকে আছে মানে বিদেশি এখানে বসবাস করে, তারা কিন্তু লোকাল চাইতে বেশি। অর্থাৎ ইউরোপ আমেরিকার যে বয়স্ক মানুষেরা আছে তারা কিন্তু অনেকেই এখানে এসে বসবাস করে, অনেকে এসে এখানে ব্যবসা বাণিজ্য করে। তার কারণ হচ্ছে থাইল্যান্ডের ওয়েদার অত্যন্ত আরামদায়ক ওয়েদার, মানে এখানে কখনোই শীত আসে না। সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 20
20 ডিগ্রি থেকে 35 ডিগ্রি, অর্থাৎ রাতের বেলা যে যখন বেশি শীত হয় তখন হচ্ছে 20 ডিগ্রি, আর উপরে চলে 35 ডিগ্রি, যেটা আমাদের বাংলাদেশের গরমের সময় যেটা হয় আর কি। আর এখানে এক ঋতু দেশ, এখানে কখনো শীত বা ওইরকম কোনো কিছু হয় না আর কি। অর্থাৎ 20 ডিগ্রি থেকে 35 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকে। তো সেইখানে ইউরোপ আমেরিকাতে ম্যাক্সিমাম মানে শীতের সময় মাইনাস চলে আসে। যেমন এখন শীত, জানুয়ারি মাস, এখন শীত, এখন কিন্তু কত মাইনাস, ম্যাক্সিমাম শহরে মাইনাস। আপনার রাশিয়ার যান, রাশিয়া কিছু দেশ এরিয়া আছে, একটা এরিয়া আছে ওইমিয়াকন, ওই এরিয়াটা হচ্ছে বর্তমানে -50-60 ডিগ্রি তাপমাত্রা, অর্থাৎ গরম পানিও বরফ হয়ে যায় এরকম আর কি। রাশিয়ার মস্কোতে একটু ঠান্ডা কম হয়, তাও বর্তমানে -1, -2 বা 5 আছে এরকম। ইউরোপের কিছু দেশ আছে, এগুলাতে এখন বর্তমানে মাইনাস চলে, অথবা 1-2 ডিগ্রি তাপমাত্রা চলে। ইউরো কী বলে, কানাডাতেও এখন ম্যাক্সিমাম জায়গায় -ডিগ্রি চলে। তারপরে ইউএসএ যেটা, আমেরিকা আমরা যেটা বলি, সেখানে বর্তমানে কিছু কিছু এরিয়াতে, যেমন ফ্লোরিডাতে শীত কম হয়, সেখানে তাপমাত্রা একটু ভালোই থাকে, কিন্তু নিউ ইয়র্কে দেখা যায় তাপমাত্রা 1 ডিগ্রি অথবা মাইনাস এরকম আছে আর কি। তো সেই তুলনায় থাইল্যান্ডের পাতায়া শহর, অথবা থাইল্যান্ড, পুরা থাইল্যান্ডটাই একদম আরামদায়ক ওয়েদার। সেখানে বিভিন্ন যেগুলো উন্নত কান্ট্রির যারা বয়স্ক মানুষ, তারা এই থাইল্যান্ডে এসে বসবাস করে, এবং এখানেই তারা অনেক সময় অনেকে বাড়িঘর কিনে, অনেকে ভাড়া থাকে আর কি। তো এখানে পাতায়া শহরে লোকাল মানুষের চাইতে বিদেশি মানুষ বেশি, অর্থাৎ পাতায়াতে মোট জনসংখ্যা আছে প্রায় 15-16 লক্ষ, কিন্তু লোকাল জনসংখ্যা হচ্ছে মাত্র 3 থেকে 4 লক্ষ আর কি। দর্শক, হাঁটতে হাঁটতে চলে আসলাম একদম ওয়াকিং স্ট্রিট। আমার ঠিক সামনে কিন্তু ওয়াকিং স্ট্রিটের সাইনবোর্ড। এই সেই ওয়াকিং স্ট্রিট, এটা কিন্তু সারা রাত্র, মানে অর্থাৎ সন্ধ্যা থেকে সারা রাত মানে একটা অন্য লেভেলের নাইট লাইফ হয় এখানে। বিভিন্ন দেশের দর্শনার্থীরা আসে, এবং এখানে অসংখ্য নাইট ক্লাব আছে। সেই নাইট ক্লাবগুলোতে কী হয় সেটা আপনারা অনেকেই জানেন। যাই হোক, ডিস্কো ডান্সার বা মদ টদ বা বিয়ার টিয়ার এগুলো বিক্রি হয় আর কি। আর আমার মনে হয় পৃথিবীতে 260টি দেশ তো আছে, 7টার মতো, তো তার মধ্যে ম্যাক্সিমাম দেশের মানুষই কেউ না কেউ এখানে আসে। দর্শক, এই যে ওয়াকিং স্ট্রিট, এই যে লেখা আছে উপরে ওয়াকিং স্ট্রিট, এই সেই রুট, এই রুটটা দিয়ে মনে করেন এখন তো কোনো লোকজন নাই, অর্থাৎ এখানে সন্ধ্যার পরের থেকে সারা রাত ওপেন থাকে, সারা রাত মানুষ থাকে। সন্ধ্যা 4টা-5টার পর থেকেই কিন্তু এখানে মোটামুটি ওপেন হয়ে যায় আর কি। তো এখন তো দিনের বেলা, মানে 2টা মতো বাজে হয়তো বা। একটু আগেই বলছি, মানে বৃষ্টি আসছিল, বৃষ্টির পরে আমি বেরিয়েছি, তো এই জন্য কোনো লোকজন রাস্তাঘাটও দেখা যাচ্ছে না। এই যে এটা হলো ওয়াকিং স্ট্রিটের রাস্তা, এই রাস্তাটা দিয়েই যদি রাত্রের দৃশ্য দেখতে চান আপনারাও, আমারও এই চ্যানেলে অথবা ভিডিও আছে বা অন্যদের ভিডিও পাবেন। এই রোডটা পুরা মানে মানুষ আর মানুষ থাকে, আর দুই পাশে একদম লাল নীল রঙিন, মানে জমজমাট থাকে একদম। এই যে এটাই সেটা। আর এটা ওই পাশে দেখতে পাচ্ছেন পাহাড়, এই পাহাড়ে আছে গিয়া পাতায়া সাইন সিটির যে সাইন, ওইটা। দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া শহরের পাতায়া যে মেইন নাইট লাইফ যেখানে হয় ওয়াকিং স্ট্রিট। এই ওয়াকিং স্ট্রিটে এখন দেখেন একবারে শান্ত শিষ্ট, কোনো মানুষজন নাই, এটা বোঝা যায়। এখানে রাত্রেবেলা লক্ষ লক্ষ মানুষ আসে, এবং লক্ষ লক্ষ টাকা উড়ে জায়গায়, কোটি টাকা হইতে পারে এরকম প্রতি রাত্রে উড়ে এই জায়গাতে।
তো যাই হোক, দর্শক একটু আগে বলছিলাম থাইল্যান্ডের মোট জনসংখ্যা 7 কোটি, আর 7 কোটির মধ্যে এখানকার ম্যাক্সিমাম জনসংখ্যা কিন্তু ধর্ম হচ্ছে গিয়ে বৌদ্ধ ধর্ম। তারা বৌদ্ধ ধর্ম পালন করে। তার মধ্যে 7 কোটির মধ্যে 6 কোটি জনসংখ্যাই বৌদ্ধ ধর্মের। অর্থাৎ পৃথিবীতে বৌদ্ধ ধর্মের মানুষই হচ্ছে সব মিলে 80 কোটির মতো। তার মধ্যে 6 কোটি হচ্ছে এই থাইল্যান্ডেই। আর বৌদ্ধ ধর্মের মানুষগুলো বসবাস করে মূলত এশিয়ার কয়েকটা দেশেই বেশিরভাগ, আর অন্য অন্য দেশে একটু কম টম হবে। যেমন আমাদের এশিয়াতে অনেক যেমন 2 কোটি মুসলিম জনসংখ্যা আছে, 200 কোটি মুসলিম জনসংখ্যার মধ্যে এশিয়াতেই কিন্তু সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা। সবচেয়ে বেশি হচ্ছে ইন্দোনেশিয়া, তারপরে হচ্ছে গিয়ে আমাদের পাশের দেশ ইন্ডিয়া, তারপরে হচ্ছে পাকিস্তান, তারপরে বাংলাদেশ। পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া সেই দেশগুলোতে মুসলিম জনসংখ্যা মানে 17-18 কোটি করে এক এক দেশে, মানে কাছাকাছি আর কি, একটু ডিফারেন্স। পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়ার মুসলিমের জনসংখ্যা মানে কাছাকাছি 17 কোটি বা 18 কোটি করে এক দেশে আর কি। আর ইন্দোনেশিয়াতে সবচেয়ে বেশি, সেখানে হয়তো বা 20 কোটির বেশি, 21 কোটি মনে হয় মুসলিম আর কি। তো পৃথিবীতে সব মিলিয়ে মুসলিম জনসংখ্যা হচ্ছে 200 কোটি, আর বৌদ্ধ ধর্মের জনসংখ্যা হচ্ছে 80 কোটি। হিন্দু ধর্মের জনসংখ্যা আছে 120 কোটির মতো। আর হচ্ছে গিয়া খ্রিস্টান, সবচেয়ে বেশি খ্রিস্টান হচ্ছে 250 কোটি, মানে 250 কোটি আর কি। মানে পৃথিবীর সব মিলে হচ্ছে জনসংখ্যা 800 কোটি, তার মধ্যে 250 কোটি হচ্ছে খ্রিস্টান, 200 কোটি হচ্ছে গিয়া মুসলিম, আর হিন্দু আর বৌদ্ধ মিলে 200 কোটি। সব এখানে হচ্ছে 650 কোটি, আর 150 কোটির মধ্যে আছে 100 কোটি ধরুন গিয়া কোনো ধর্মই পালন করে না, আর হচ্ছে 50 কোটি হচ্ছে বিভিন্ন ধর্মের, কারণ কয়েক লক্ষ ধর্ম আছে পৃথিবীতে। এই কয়েক লক্ষ ধর্মের মধ্যে ধরেন 50 কোটি আর কি। দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া শহর। একটু আগে বৃষ্টি আসছিল, এখন লোকজন নাই। বৃষ্টি দিনে বা মেঘলা আকাশে থাইল্যান্ড দেখতে কেমন সেটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইছি। একটু আগে ঘুরে আসছি পাতায় যে মেন সৈকত, সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকতে ঘুরে আসছি। তারপর আপনাদেরকে দেখালাম ওয়াকিং স্ট্রিট, এখানে আছে মাসাজ পার্লার। তারপরে চলে যাবে একটু ভিতরের দিক দিয়ে। দর্শক, এই যে ভিতরের রুটে চলে আসছে, এটা হচ্ছে গিয়া পাতায়া বিচ রুটের পরে যে রুটটা, এই রুট আর কি। আর এখানে যে গভর্নমেন্ট ভ্যানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট। এইগুলো দিয়ে আপনারা 10 বাড়ি যে দেখতে পাচ্ছেন ব্লু কালারের, এগুলো অসংখ্য পাবলিক ট্রান্সপোর্ট আছে পাতায়াতে। আপনারা এগুলা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন, মানে অল্প টাকায় যারা যেতে চান। ট্যাক্সিতেও যেতে পারেন, ট্যাক্সিতে গেলে তো মানে প্রাইভেট, সেখানে টাকা লাগবে বেশি। দেখা যায় 100 বাত 150 বাতের নিচে হবে না, 100-150 বাত মানে 700-800 টাকা। কিন্তু সেখানে আপনি এগুলো 10 বাত দিয়ে যেতে পারবেন। 10 বাতে বাংলা টাকা 40 টাকা। দর্শক, এখন দেখতে পাচ্ছেন 7-Eleven। এই 7-Elevenকে নিয়ে একটু বলি। এই 7-Eleven এমন একটা শোরুম, এই থাইল্যান্ডের আপনার প্রতি 1 কিলোমিটার অথবা আধা কিলোমিটার পরে পরে একটা করে 7-Eleven থাকে। তো এই 7-Eleven কী বিক্রি হয় সেটা হচ্ছে গিয়া একজন ট্যুরিস্ট অথবা একজন লোকাল মানুষদের, মানে যে কোনো মানুষদের জন্য নিত্য প্রয়োজনীয় যা জিনিস আছে সব কিছু পাওয়া যায় 7-Eleven-এ। অর্থাৎ আপনার কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে খাবার দাবারের থেকে শুরু করে সব কিছু পাবেন এই 7-Eleven। এমনকি ভাত পর্যন্ত পাওয়া যায় 7-Eleven-এ। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এখানে, এগুলো হচ্ছে এখানে মাসাজ পার্লার আছে। তো মাসাজ পার্লারের রেটগুলো একটু বলে দিচ্ছি। এখানে 1 ঘন্টা বা আধা ঘন্টার করে তাদের মাসাজ করা হয়। সেখানে রেট হচ্ছে আধা ঘন্টার জন্য করলে হয়তো বা 150 বাত, আর 1 ঘন্টার জন্য করলে হয়তো বা 250 বাত, এরকম আর কি। 4 দিয়ে গুণ দিবেন, তাই কত আসে বাংলা টাকা হিসাব করে পেয়ে যাবেন। ম্যাক্সিমাম সময় 1 ঘন্টার জন্য নেয় তারা, 1 ঘন্টা 250 বাত এরকম। কোনো কোনো জায়গায় 300 বাত, কোনো কোনো জায়গায় 400 বাত, এরকম আর কি। দর্শক, দেখতে পাচ্ছেন ওই যে ওই পাশে হচ্ছে নাইট বাজার। এই যে হচ্ছে পাতায়া নাইট বাজার। তো এই বাজারে আপনারা অনেক কিছু পাবেন, অর্থাৎ ব্যাগ থেকে শুরু করে লাগেজ থেকে শুরু করে অনেক কেনাকাটা করতে পারবেন, বা কাপড় চোপড় থেকে শুরু করে সব কিছু এখানে পাবেন। দর্শক, আমি কিন্তু যাচ্ছি যে পাবলিক ট্রান্সপোর্ট দিয়ে যাচ্ছি। 10 বাত করে ভাড়া নিচ্ছে আর কি, নিবে আর কি তারা।
তো এগুলো দিয়ে আপনারা যেখানেই উঠতে চান উঠতে পারবেন। এবং নামার সময় আপনারা শুধু এখানে কলিং বেল আছে, আপনার মাথার উপরে টিপ দিবেন, তারপর থামাই দিবেন, আপনার নামিয়ে যাবেন, 10 বাত করে ভাড়া নেবে। দেখতে পাচ্ছেন পাতায়া নাইট বাজার। তো দর্শক, এগুলো হচ্ছে আমার কিন্তু একদমই চেনা, কারণ আমি যেহেতু গত 10 বছর ধরে এই পাতায়াতে আসি, অর্থাৎ 2016 সাল থেকে। 2016 সালে প্রথমবার আসছিলাম, এখন হচ্ছে 2025 সাল। তার মধ্যে আমি পাতায়াতেই আসছি 12 বার, অর্থাৎ থাইল্যান্ডে 12 বার আসছি। তো থাইল্যান্ডে যতবার আসা হয় ততবার পাতায়াতে আসা হয়। পাতায়া যেহেতু একটা সুন্দর শহর, বন্দর শহর, সমুদ্র সৈকতের শহর, অত্যন্ত আরামদায়ক একটা শহর, তো পাতায়াতে আসাই হয়। অর্থাৎ ব্যাংককও ঘোরা হয় এবং পাতায়াতেও ঘোরা হয়। ব্যাংকক থেকে পাতায়া আসতে মাত্র 2 ঘন্টা সময় লাগে। বাসে করে আসা যায়, মাত্র 500 টাকা বা বাংলা টাকা এরকম 500 টাকার মতো ভাড়া নেয়। 2 ঘন্টা সময় লাগে, আপনারা চলে আসতে পারবেন। আর দর্শক, আমি যেটা বলছিলাম, আমি গত 10 বছর ধরে থাইল্যান্ডে আসি, অর্থাৎ 10 বছরে 12 বার আসছি। শুধু যে থাইল্যান্ডে আসছি তা না, কারণ আমি যেসব দেশে যাই আমি একাধিকবার যাওয়া হয়। যেমন থাইল্যান্ডের পাশে আছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, চায়না, কম্বোডিয়া, লাওস, এইসব, ইন্দোনেশিয়া, এইসব ম্যাক্সিমাম দেশে কিন্তু আমার একাধিকবার ভ্রমণ করা আছে আর কি। তো ভিডিও শেষে আমি আমার পুরনো কিছু ট্রাভেল ফটো আপনাদেরকে দিব, আপনারা হয়তো দেখতে পারবেন। 16 সাল থেকে প্রায় 25 সালের মধ্যে, অথবা 16 সাল থেকে বা 18 সালের মধ্যে যে ফটোগুলো আছে, কিছু ফটো শেয়ার করব ভিডিওর লাস্টে। তো দর্শক, আমি আবারও বলছি, আমার নাম খোকন আহমেদ। আমি গত 10 বছর ধরে বিভিন্ন দেশ ভ্রমণ করছি, সেই ধারাবাহিকতা এখনও ভ্রমণ করে যাচ্ছি। ইনশাল্লাহ আগামীতে ভ্রমণ করব। তো তার মধ্যে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে চ্যানেলটা আস্তে আস্তে বড় হবে, আর চ্যানেল যত বড় হবে ভিডিও বানাতে বেশি বেশি উৎসাহ জাগবে। যদিও আমার চ্যানেলটা মাত্র কিছুদিন মানে বা কয়েক বছর, অর্থাৎ 2023 সাল থেকে খোলা, 2016 সাল থেকে চ্যানেল খোলা হয় নাই। 2016 সাল থেকে চ্যানেল খুললে হয়তো এতদিন অনেক বড় হয়ে যেত, কিন্তু 2023 সাল থেকে যেহেতু চ্যানেলটা খুলছি, আবার চ্যানেলের পিছনে বেশি সময় দেওয়া যায় না, কারণ আমার তো অন্য অন্য কাজও আছে এই জন্য। তো যাই হোক, আপনারা একটু সাবস্ক্রাইব করবেন। 2023 সালের আগের কোনো ভিডিও এই চ্যানেলটা পাবেন না। তো আমি কিছু ফটো শেয়ার করব ভিডিওর লাস্টে, পুরোনো ফটো, ট্রাভেল ফটো। তো দর্শক, যাই হোক, ভিডিও আর বেশি বড় করব না। আমি আপনাদেরকে আবারও বলছি, আমি এখন যে রুট দিয়ে যাচ্ছি সেই রুটের দুই পাশে অসংখ্য দোকান আছে, মার্কেট আছে। এখানে আছে যে পাতায় নাইট বাজার দেখেছি আপনাদেরকে, এরকম আরও অসংখ্য বাজার আছে, এবং এখানে মাসাজ পার্লার আছে, হোটেল আছে, আপনাদের থাকার জন্য খাবারের রেস্টুরেন্ট আছে, এখানে নাইট লাইফ হয়। এখানে এই রুটটা দিয়ে আর কি আমি আপনাদেরকে আমি যাচ্ছি হচ্ছে এই যে পাবলিক ট্রান্সপোর্ট, যেটা 10 বাত করে ভাড়া নেয়, সেগুলো দিয়ে যাচ্ছি, এবং দুই পাশে আশেপাশে যা আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি, পাতায় রুট দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো আবারও বলছি, থাইল্যান্ডের পাতায়াতে যারা আসতে চান কীভাবে আসবেন, পাতায়ার ব্যাংককের যে এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্টের নিচতলাতে পাতায়ার বাস কাউন্টার পাবেন। অর্থাৎ নিচতলা এসে 8 নম্বর গেটে গেলে একটা বাস কাউন্টার আছে, সেখানে লেখা আছে পাতায়া। তো সেই কাউন্টারে যে আপনারা টিকিট করবেন, তারপরে বাসে উঠে সরাসরি চলে আসবেন। মাত্র 2 ঘন্টা সময় লাগবে, আর ভাড়া নেবে 500 টাকার মতো, এসি বাস, অত্যন্ত আরামদায়ক বাস। 2 ঘন্টার ভিতরে সরে চলে আসবেন। দর্শক, এই হচ্ছে আমি একটু মাঝে মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি চেহারা। আর আমি হচ্ছে গিয়া এই যে পাবলিক ট্রান্সপোর্ট যেটা, এটা দিয়ে যাচ্ছি, আর এগুলো দিয়ে চলাফেরা করতে অত্যন্ত আরামদায়ক। আর দেখতে পাচ্ছেন ওই পাশে মাসাজ পার্লার আছে, এখানে 7-Eleven পাবেন, এখানে হোটেল পাবেন, এখানে নাইট লাইফ এরিয়া পাবেন, এখানে কেনাকাটার জন্য যে নাইট বাজার বা এরকম বিভিন্ন বাজার পাবেন। আর এখান থেকে একটু হাঁটলেই পরে আরেকটা রুট আছে, সেটা হচ্ছে কি পাতায়া সমুদ্র সৈকত রুট। দর্শক, ভিডিওটা আর বড় করব না, আমি আবারও বলছি, আমি এতক্ষণ ভিডিও করছি থাইল্যান্ডের পাতায়া শহরের পাতায়া সমুদ্র সৈকতে একটু দেখালাম। সমুদ্র সৈকতের পরে যে রুটটা আছে সেই রুটে আপনাদেরকে দেখাচ্ছি। এই রুটের আশেপাশে যা আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি। তো এখান থেকে পাতায়া সমুদ্র সৈকত একদমই কাছে, পাতায়া ওয়াকিং স্ট্রিটও কাছে, এবং আরেকটা নাইট লাইফ এরিয়া আছে
সুই 6 একটা রোড আছে, সেই রোডটাও এখান থেকে বেশি দূরে না। তো এই রোডের এই এলাকার আশেপাশে অসংখ্য টুরিস্ট প্লেস আছে, আপনারা এইসব জায়গায় ঘুরতে পারবেন। ভিডিওটা আর বড় করছি না, তো সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত যারা দেখছেন একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর ভিডিও লাস্টে আমি পুরোনো ট্রাভেল ফটো কিছু